যে আমাদের বিয়া আপনি হজও করা করছি, ওমরা করছি কমসে 200-র উপরে। আমি কয়বার উমরা করছেন? 200-র উপরে আশা করি। 200-র উপরে আপনি উমরা করছেন? বড় হজ করছেন কয়টা? বড় একটা করছি আমি, একটা করছেন? 10 সালে। এই ফিলিংস নাই মানুষের কলা নিয়া বাজারে নিয়ে বেচাইছে কালকে, জানো ওই জিনিস দেখা মানুষ আমার বলে এই মানুষের যে ক্ষমতাবান কথা বলতো ওই কথার চোটেই তো মানুষ লইরা যেত, আর এখন কলা কান্দে করে নিয়ে বিক্রি করে। ওই সময় শুনে আমি অন্তে চোখের পানি হালাইতে হালাইতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? কেমন আছেন? এই তো ভালো আছি। তো আজ থেকে প্রায় আরো 5-7 বছর আগে তখন আপনারা দেখতাম আপনি খুব অর্থ সম্পদশালী ছিলেন। এই রাস্তা দিয়ে প্রাইভেট কার নিয়ে ঢোকা, ঠিক আছে, আপনার কাছে কোনো ঘটনা ছিল না। এই রাস্তা নিজে আপনি চাইলে পাকা করে দিতে পারতেন, কিন্তু আপনি ছিলেন না এখানে। এবারই আপনার কোনো কাজেও লাগে নাই। আপনার চট্টগ্রামে নিজের 5 তলা বাড়ি ছিল, শহরে আপনার 10 তলা বাড়ি ছিল। এইসব বাড়ি আপনি আসতেনও না, মাঝে মধ্যে হয়তো একটু ভ্রমণ করার জন্য, একটু গ্রামের আবহাওয়া নেওয়ার জন্য একটু পিকনিক করতে আসতেন। আপনি আগে আমি কি কম বড়ি বড়ি স্বর্ণ পইরা ঘুরতেন। মামা কি কন, কথা খারাপ কই? না, ঠিক আছে। ঠিক আছে, বড় বড় মাছ ওগুলো মনে করেন আপনার রোজকার খাবার আছে। বড় ছোট সবই খেতাম, এদিকে যখন যেটা ছিল। যখন যে আসলো আমরা সবাই তো জানি, আমরা তো এলাকার জানি আপনিও। তখন কেমনে কি হয়ে গেল একটু যদি বলতেন। হয়ে গেল বাবা, তো অনেক লম্বা কথা, আর অনেক ভুলে গেছি। আমি স্টক করার পরে অনেক ভুলে গেছি, বলতে পারি না। আমি দেশের বাইরে চিটাগাঙে তো ছিলাম। আচ্ছা, মামি কোক একটু, মামি আপনি বলেন। বাবা জান 7 বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল তখন 3 বছর তা আমি মানে কি করবো, আল্লাহ যাতে আমার স্বর্গতে নিয়েছে। আমার বয়স হয়ে বিয়ে হয়েছে, ভাইয়ের ঘরে ছিলাম আমি। আপনি ঢাকাইয়া? না, আমার দেশের বাড়ি বসে আমি ছোটকাল থেকে ঢাকায় থাকি। আচ্ছা, মুরাদি আচ্ছা, ঢাকা কোন জায়গায় ছিলেন? হাজারিবাগ হাজারিবাগ। আচ্ছা, বলেন। ছিলাম। তো এরকম বিয়ে হয় না, তো তোমার মামার সাথে আমার বিয়ে হয়েছে যেভাবেই হোক। তো আমরা খুব 3 বছর খুবই শান্তিতে ছিলাম। পয়লা করোনাতে আর চাকরি গেল না। 11 মাস পর আর চাকরি হলো চট্টগ্রামে। 10 তারিখে জয়েন দিছে, 2 তারিখে স্টপ করছে। তো সেই মানুষ সরকার থেকে কই যায় পরে তুমি নিজেই বুঝো। তারপর আমাকে সংসার তো এই হিমশিম করে চলতেছে। তো স্টক করানোর পরও যাই হোক কিছু আছিল, খাইছি দুজনে। এখন তো আমাকে আর কোনো সামর্থ্য নেই। আচ্ছা, মানে এখানে দাদা আমি জানি, দর্শকদের তো জানাইতে হবে, আপনি আবার একটু বলেন। আপনার যে কোটি কোটি টাকার সম্পত্তি, আপনার নিজের বাড়ি, ঠিক আছে, এগুলো তো বৈশা বৈশা আপনি খাইতে পারতেন, এগুলো গেল কি হবে একটু বলেন। বাড়ির জায়গাটা গেছে আমার ওয়াইফে। আপনার একটা স্ত্রী ছিল, আগে এক ছেলে, আপনি একটু বলেন, আপনি বলেন। ওনার যে আগের স্ত্রী ছিল সব তার নামে ছিল? হ্যাঁ, এটার জন্য আপনি নিজে বিশ্বাস করে আপনার স্ত্রীর নামে সব সম্পত্তি করছেন? ওনার নামে উনি নিজেও করে নিয়েছে, আমি ছিলাম তার বাইরে, উনি করে নিয়েছে। তারপরে আমার আর কি ই করে না, আমি যখন ফাইনাল উনি আর ওনার সাথে বাইরে সম্পর্ক ছিল, আমি এগুলো জানতাম না। ছেলে মেয়ে জানতো, কিন্তু এটা ছেলে মেয়ে বলতো না, বা অনেক মানুষও জানতো, এরা বলতো না। পরে এক লোক আমার বললো যে এরকম এরকম ঘটনা, বাইরেও তার সম্পর্ক আছে। সম্পর্ক যত টাকা পয়সা নষ্ট করছে ই করছে সব এরকম। পরে আমি বাইরের থেকে ফাইনাল চলে এলাম, পরে আর আমার দেখতে পারে না। পরে স্ত্রী আপনার সব সম্পত্তি আত্মসাৎ করে আর নিয়েছে। টাকা পয়সা আসলো, এইটা সবই করছে। এখন সে ভোগ বিলাস করতেছে। পপুলেশ করতেছে। ওই যে ট্যানেল হয়েছে চিটাং, ট্যানেলের সাইডে লক্ষ্যের চর, এখানে জায়গা আছে 600 জায়গায়, এক জায়গায় একবার আপনার 6-7 বাপ রে, কর্ণফুলী টানেল জইল। আর ট্যানেলের পাশে লক্ষ্যের চর পায় ওখানে। আবার নিজের বাড়ি ছিল কোন জায়গা যেন? বাড়ি তো ছিল ইয়াতে আপনার এই নয়াবাজারে। নয়াবাজার দিকে আপনার বাড়ি ছিল, বিক্রি করে দিছে। কয়তলা বাড়ি ছিল? 2 তলা বাড়ি ছিল। ভাড়াও তো সত্য থেকে ভালো দাম ফ্ল্যাটের। তো এখন আপনাদের জীবন কেমনে চলতেছে বলেন? আমাকে জীবন তো মানুষের কাছে খুঁজে চলতেছে, আর কি করবো। ভাগনা ভাগ্নির কাছে, ভাইয়ের কাছে, মানুষের কাছে তো একদিন চাইলে দিব, সব সময় তো আর দিব না বলো। চাইতে গেলে তো একটা না একটা কিছু কইতেই হয় মানুষের, মনে করো। তো হ্যাঁ ওটাও আমার শুনতে হয়, আমারও হ্যাঁ ওটা শুনতে হয়। কি করবো বাজার, আমার জীবন তো এইভাবে পানির মতো জোয়ার বাটার মতো চলতেছে। সবাই কয় ছেড়ে দিতে, হ্যাঁ যদি এখন আমি ছেড়ে দিই, হ্যাঁ এখন কি করবো কও। আমি ভাই বোনের দ্বারে গিয়া 2 মুঠো খাইতে পারবো, খাই কি করবো, হ্যাঁ তো নিজের মানুষই দেখতে পারে না। আপনার এই স্ত্রী আপনার কথা চিন্তা করে, আপনার আগের স্ত্রী উল্টোটা হ্যাঁ, তো ইয়ে নেই, কোনো সম্পর্ক নেই, ছেলে মেয়ে কোনো ইয়ে ফোন করে টোন না। দেয়, মাঝে মাঝে কথা না, না, হয়, কোনো না,
ছেলেমেয়ের মেয়ে রেখেছে ফোন দিয়েছে, ফোন দেওয়ার ছেলে ওনারা বলে আপনার ছেলে মেয়ে আপনার সাথে বেইমানি করতে পারলো? হেরা বিভিন্ন করছে তো। ও বাজান, ওর কাছে স্টকের এই পর যে- ভালো হয়েছিল, পর দিয়ে দিতে এই চাইছিলাম। যে উনি যে তোমার বাবা তোমাকে লেগে অনেক কান্না করে, হয়তো তোমরা ভুল করলে কি বাবা ক্ষমা করতো না, তো বাবা ভুল করছে, বাবারে ক্ষমা করে তোমার ওর কাছে নেও। তো আমার জিজ্ঞেস করে যে আপনি কি করবেন, আমি আগে যে জীবনে ছিলাম ওইখানেই চলে যাব, তোমাকে বাবা তোমরা নাও, তোমাকে লেগে অনেক কান্না করে। কিন্তু মেয়ে বলে কি এই আমরা নিয়ে আর কি করবো। মেয়েকে বাপরে নিয়ে কি করবো? মেয়ে কিসে পড়ে এখন? এখন অনার্স অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে আছে, 1 বছর 2 বছর বিয়ে শাদী হয়েছে? না জানি না, বিয়ে শাদী হয় না। এটা পড়বো, হ্যাঁ পড়লাম। মার মতো জীবন নিব না, হ্যাঁ পড়ালেখা করবো। এই যেমন এই আমি হাতে তো কাম কাজ করতে পারি না, হাতে এই যে হাতে ধরি, এই যে আমি ধরে আমার কোনো শক্তি নেই, হাতে কোনো কিছু লইতে শক্তি পারি নেই না। স্ট্রোকের পর থেকে। হ্যাঁ, শক্তি তা ভালোবাসা বিয়া করছে দেখো, তারপর হ্যাঁ 25 বছরের জীবন কেমন হয়ে গেল। আর তো আমি 7 বছর ধরে রানিং এ চলতেছে, তো আমার তো হ্যাঁ ছাড়তেই কষ্ট। কেউ যদি কয়ও আমার ছাইড়া যাইতে, তারপরেও আমার কষ্ট হয়, তুমি জানো। তাই? 3 বার ভাবি যে আমি কেমনে ছেড়ে যাবো। হ্যাঁ রে, আগের সংসার ছিল 25 বছরের, জি 2004 সালে বিয়ে করছিলাম। 4 সালে বিয়ে করছেন? ও ভাই, আপনিও তো মোটামুটি এরকম একটা জিনিসের ভুক্তভোগী। ভুক্তভোগী ভাই, এই একটা যন্ত্রণা ভাই, বড় যন্ত্রণা। না যায় কেউরে বলা, না যায় সবা, এই ভোগের কোনো শেষ নেই ভাই। কইতে গেলেও শরম পাওয়া যায়। শরমের কথা। আপনি তো এই ঘটনার হ্যাঁ, এই ঘটনার আমিও একজন, কিন্তু করলেও কিছু করার নাই ভাই। এখন পরিস্থিতি যেভাবে এখন, আপনার তো সংসার ছিল 1 বছরের, 1 বছর এই মায়ে আপনি এখনো কাটাইতে পারেন না, এখনো দেখি আপনি কান্নাকাটি করেন। করি তো। কিন্তু এই লোকের তো ছিল হইলো যে 25 বছর। 25 বছর, তারপরে তো কাকাই এখন অসহার পথে, কিন্তু তারপরে তো এই আল্লাহ তারপর লাইফে কি করবে, আর ছেলে মেয়ে কথা বলবে তা বলতে চায় না। ছেলে চাকরি করে? আসে না বল। জানি না কি করে, কোনো যোগাযোগ নেই? না ফোনই ধরে না। মারে নিয়ে আছে এখন? আমার নিয়ে ব্যস্ত, সেটার মায়ের নিয়ে। অবাজান, এই জীবনে জানি মানুষ এই ভুলটা করে না, বুঝছো। আমার কাছেও দিয়েছিল তোমার মামা টাকা, যদি আমি ওদের আত্মসাৎ করতাম, কিন্তু আমি তো উপরে আল্লাহ ছিল, নিচে আমি ছিলাম। জীবনের বাজি নিয়ে জীবন হারে আমি সুস্থ করছি। এই মুখটা যখন এইখানে থাকে, তাই মানুষ বাঁচনের কথা তুমি বলো। হাত পা মনে করো কি কমো, আর এত বড় মানুষ নিয়ে আমি হাসপাতালে চাইতকিত হয়ে পড়ি, মনে করো। ওই ডাক্তারও আমারে সহযোগিতা করছে হের লিগা। আচ্ছা, এখন ভিডিওটা একটু শর্টকাটের মধ্যে করি, কারণ দর্শকরা বেশি বড় ভিডিও দেখতে বোরিং হয়ে যায় তারা। এখন আপনাদের কি ঘর দরকার না আয় রোজগারটা আগে দরকার? আমার দোনোটাই দরকার। আমার গড়টাও ভাঙ্গা, গড় যে পানি পড়ে 10-12 যায়, কোনো টিন মিন সব ভাঙিয়ে চলে গেছে, ই করতে না। তারপরে আয় রোজগার নেই, আমি যে একটা অটোর ব্যবস্থা করে যেতে পারে কেউ, একটা অটো গাড়ি, অটো রিক্সা। রিক্সা হইলে মানে আমি তো এটা চালাই 2-4 পয়সা, মানে আমার তো আচ্ছা, ইনকাম। যারা ভিডিও দেখতেছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যেন আপনার একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়, যেন অটো রিক্সার ব্যবস্থা করে দেয়। তো বাট আমি আর একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে একসময় এরকম এত কথা কোটিপতি শিল্পপতি ছিলেন, এখন আপনি যে অটো রিক্সা চালাবেন, এটাকে আপনার মাইন্ডে লাগবে কি না, লাগবে আমার না? মাইন্ড কি, আমার তো রিজিক ও বাজান, যে আমরা আল্লাহ তো মানুষের কাছে চা খাই, আমার কি কষ্ট মাইন্ডে লাগবে? কষ্ট কি আর কষ্ট কষ্ট? লাগে না? আমি একসময় ছিলাম। না, এটা আমার তো ইয়া নেই এখন। ফালান লাগে না, এমনি এই যায়। জীবনে কারোর সাথে বেয়াদবি করি নাই, বা বড়দেরকে যে শ্রদ্ধা এখনো করি, হেরাই এখনো ডাকে করছি, এ সময় এখনো শ্রদ্ধা করি। বা শ্রদ্ধা যেরকম কেউ কইতে পারে না যে অমুকে হাজি মাহাতাব যে লোক মারা গেল, ওই 10 সালে আমি বড় হাজ করছি, 2010 সালে। অনেক লোক বেঁচে মারা গেল। আন্ডারগ্রাউন্ডের ভিতরে আমি যে যেখানে বই আমার ওই লাইভটা দেখে, ওরা জানি আমাকে মনের কষ্ট, আমরা কোনো বানায় কথা বলতে পারি না, কিছু কইতেও পারি না। বাজান, মানুষের কাছে আই কত কষ্ট করে যে জীবনটা চলতেছে, মানে হেরফেরের বাইরে বাবা। এই পিছনে কচুর গাছ আছে, কচুর শাক খাই মাঝে মধ্যে, মানে নিজেকে যেটা চিন্তা করি, মাছ না এইটাই বস্তু, এইটাই কেন, এটা রিজিক ছিল আমার। আমি এইখানে কত মানুষ খাওয়াইছি, বাড়িতে আসলে এইখানে আমি নিজে পাকাইতাম ড্যাগ দিয়ে, এই যে মালে মাছ সবজি পোলা শোলে খাওয়াইতাম মানুষের, সবাই ডেকে ডেকে। এই যে 4 বছর গরিব পর আজকে মিসকিন পিঠা যত বানাইছি, আছে, গরিব তারপর মিসকিন। পিঠা খাওয়ার জন্য মুখে দেয়, খাইতে এনে আর একটা ছেলের কথা বলে। এনে। কও, আমার এটাও তো একটা কি জীবন। এই বাচ্চারা জিজ্ঞেন খাওয়াইছি না, খাওয়াই জিজ্ঞেন জিজ্ঞেন, এইবারে বসে জিজ্ঞেন, আশপাশ সব সবারই জিজ্ঞেন। ওই জানি আপনার গরিব এলাকার লোক তো, মিসকিন আমি জানি আপনার সম্পর্কে। বাড়ি এলে হ্যাঁ, আপনার বাজার ঘাট ছিল অন্যরকম, আপনার চলাফেরা একদম সাহেবের মতন ছিল।
গাড়ি প্রাইভেট এখন কার আমি এই যে আগের আমার বেলেজারটা পরেছি গায়ে দিলে শরম লাগে যে মানুষ কি করবে এখন এরকম এগুলো এই যে ব্লেজার পরতাম শরম লাগে। শরম লাগে। বিয়ে গেছে পড়তে চায় না, কয় মানুষ কি বলবে। আমাকে কি বলবে, তুমি আপনি তো একটু জামা কাপড় সমাজেই যাইতেছেন। শু আমার তো আগে শু কতগুলো পরে বা কতগুলো মানুষের দিয়ে দিছি, পরে না শরমে মানুষের দিয়ে দিছি। এই তোপ ওই তোপ জামা সাথে জামা দিলাম এইগুলো মানুষের দিয়ে দিছি অনেক, পরে না এই সব জামা এইগুলো আসতে 10 বছর হয়ে গেছে, এই পরি আমি এখন ইনশাআল্লাহ কয়েকদিন ভিতরে আইবো। আপনারা যে একসময় বড় লোক আসছিলেন, আপনার মনটা এখনো বড় লোকই আছে। কথা আছে না, মানুষ গরিব বড় লোক হইলে ওকে মনটা গরিবই থাকে, কিন্তু বড় লোক গরিব হইলে ওকে মনটা বড় লোক থাকে। এই যে আমরা আইসি পিঠা বানাই রেখে দিচ্ছেন, পাটিসাপড়া, ক্ষীরের পাটিসাপড়া পিঠা। খাই দেখো তুমি, আপনারা আগে খান। না না, আপনারা এখানে খুশি হবো না। তুমি আগে খাইলাম, আগে আঙ্কেলে নেও একটা। তিনজনে খাও তোমরা। আচ্ছা আগে আঙ্কেলে নেও। এই কয়টাই বানাইছেন সব আমাকে দিচ্ছেন। মার জন্য আমি আর না না না, বাসায় দেওয়া লাগবে না, খাইছি, রাখেন রাখেন। আমার আম্মু চলে গেছে, ঢাকা চলে গেছে। তো তাই আমার মা তো আছে, ওরা কি ওর জন্য নিয়ে রাখেন রাখেন। নেও না, তোমরা সবাই নেও না ভালো না আপনি আগে নেন, আমি এটা খাই, তুমি খাও। আপনার আগে নেন তুমি নাও আমি তো রাখছি ভাই, তোমার নেন। জন্য। বিসমিল্লাহ। তোমার জন্য রাখছি, তোমরা খাও। নেন কালুর দেন। হ্যাঁ নাও। দেখছেন, বিসমিল্লাহ। বড় লোক গরিব বলে কিন্তু মনটা বড় লোক না থাকে। আমার দাদাই বলছে কি জানো, বলছে দাদা যদি বড় ফলমান খয়রাতি হয় তাই নজর ওই উপরে হয়, আর যদি খয়রাতির ফলমান বড় লোক হয় তো খুতির ভিতরে নজর থাকে। আমার দাদা কইতো এই কথা, আমার দাদা একনে থাকতো, একনে এই সাইডে। হ্যাঁ কইতো বড় লোকের ফলমান যদি গরিবে তো ওই নজর থাকে উপর দিকে, আর ওই গরিবের ফলমান যদি খয়রাতির ফল যদি কুটিপতি হয় 10 হয় তাই নজর 10 থাকে, খুতির ভিতরে। আমার দাদা কইছে এগুলা।